যেমন তার শাবককে বক্ষপুটে লুকিয়ে রাখে, তেমনি যদুপতির করুণার চন্দ্রাতপে আশ্রয় না পেলে পঞ্চ পাণ্ডবের নাম হয়তো এতদিন পৃথিবী থেকে মুছেই যেত। এই জন্যই তো বলে রাখে কৃষ্ণ মারে কে। কৃষ্ণ আসছে, সময় হলে ভক্তাধীন দূরে থাকতে পারবেন না। আপাতত কি পাঠিয়েছে যদুপতি? ধর্মাশ্রয়ী পাণ্ডবগণ নিরাপদ অজ্ঞাতবাস থেকে আত্মপ্রকাশ করেছে। তাই যদুপতি আমাদের জন্য শুভেচ্ছা পাঠিয়েছে। সূর্যদেবের কাছে দূত পাঠিয়ে ইন্দ্রপুত্র ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে বলেছেন। না না, এ হতে পারে না। পারে বিকদর পারে, কৃষ্ণের ইচ্ছায় আমাদের ইচ্ছা। চলো উঠো, বিশ্রাম করবে চলো। অবসর কই, এখনই আমায় দ্বারকায় ফিরতে হবে। কিন্তু কিন্তু করবেন না ধর্মরাজ, কিন্তু করবেন না। কৃষ্ণ নামে আমার ক্রান্তি সব অবসান দূর হয়ে যায়। কৃষ্ণ মুরারি গোপী মনোহারি, কৃষ্ণ মুরারি গোপী মনোহারি, রাধিকা মোহন রাধিকা কৃষ্ণ মুরারি গোপী মনোহারি, কৃষ্ণ মুরারি গোপী মনোহারি, রাধিকা মোহন রাধিকা ভক্তাধীন ভগবান সদাই জাগ্রত। বরং আমরা এই কৌস্তব রত্নকে কাছে পেয়ে চিনতে পারিনি। আমি দুর্যোধনকে চিনি অগ্রজ। কৃষ্ণের কথা রাখতে তুমি যদি হস্তিনায় দূত পাঠাতে চাও, সে কাজের ভার আমি পুরোহিত বিপ্রদাসের উপরে দেব। এই দুর্বল ব্রাহ্মণের কথা কি সে শুনবে অগ্রজ? না শুনে গাছ তোরা তো আছে। ওরেই ভাইয়ের রক্ত সিক্ত রাজ ঐশ্বর্য ভোগ করার চেয়ে বৃক্ষ তুলে সাতান্ন অনেক সুস্বাদু রে ভাই, অনেক সুস্বাদু, অনেক সুস্বাদু। আমাদের ধ্বংসের কামনায় লালসা অগ্নিতে আহুতি দিচ্ছে। তারা আমাদের ভাই। চিন্তিত করে তার মুক্তি পরিবর্তন করতে পারবো। আমি মহারাজ দুর্যোধনের বড় কুটুম পবিত্র মহল। এই লক্ষ্যে প্রহরী থেকে আরম্ভ করে এই হস্তিনার প্রাসাদে আমার কথা শুনবে না কে? আমি যদি দুর্যোধনকে বলি ওঠো তো উঠবে, বসো তো বসবে। আমি যদি ভীষ্মকে বলি বসো তো বসবে, ওঠো তো উঠবে। এমনি করে সকলে ওঠো আর বসো, ওঠো আর বসো।
ওঠো আর বসো, ওঠো আর বসো। এই তুমি এরকম করছো কেন? আজকে আপনি আদেশ করছেন বলে ও আচ্ছা, আমি আর আদেশ করবো না। মানে আমি ওর অনুমোদ করবো না। তুমি লোকটা কে? আমি বিপ্রদাস, জাতিতে ব্রাহ্মণ, ধর্মরাজ যুধিষ্ঠিরের দূত। তা ওই দ্রৌপদী খবর কিছু জানো? মহাসতী দ্রৌপদীর সঙ্গে মহাশয়ের পরিচয় আছে নাকি? ছিল না, তবে আমার এই বীরত্বের খ্যাতি শুনে ওই পাণ্ডবরা পাশা খেলায় নেমে বনে যাওয়ার সময় আমার পায়ে ধরে কি ভেউ ভেউ করে কান্না। একেবারে যথার্থই মহারাজ দুর্যোধনের শ্যালক। এই তুমি কি ওই দ্রৌপদীকে বড় বুঝলে? পাণ্ডবদের কিছু হলে আমি তাকে ফেলবো না। মহাসতী বৈয়সী নারী, যার মহানুভবত সতীত্ব সর্বজনবিদিত, সেই মহাসতী দ্রৌপদীর নামে কটূক্তি করা, কলঙ্কিত করা আপনার মতো ভিন্ন দৃষ্টিকৃত ব্যক্তির কথা এই বিপ্রদাস কখনো মুখেও আনবে না। এই ঐক্যপুরস্থ পুষ্পদান থেকে তুমি ও ফিরে দাও আর 50 পুত্র এমন অত্যাচারী অনাচারী ভিতরে সহায়তা রানী দুর্যোধনের সাক্ষাৎও আমি পাই না। কে বলে মহারাজ জনজাতি নামে চাই প্রশ্রয় না তার এত সাহস? এই কি কে আপনি? এ বেটা খাটি চোর। এই চল চল না দাঁড়ান, আপনার পরিচয় কেনই বা এই পুষ্পদ্বারে? আমি ব্রাহ্মণ, ধর্মরাজ যুধিষ্ঠিরের দূত। ধর্মরাজ আমাকে মহারাজ দুর্যোধনের কাছে পাঠিয়েছেন, কিন্তু আমার কাছ থেকে 50 মুদ্রা নিয়ে তিনি সে কি বিপ্রদাসের মুদ্রা? একান্ত দিতে হবে। এই নে, এই নে বেটা, নে। ধর্মরাজের আদেশে আপনি এসেছেন, প্রণাম গ্রহণ করুন। আরে আরে করছো কি হ্যাঁ? ওই ডালপালা খেকো ব্রাহ্মণের পায়ে। মাথা নাতে তোমাদের লজ্জা হতে পারে, কিন্তু কাবেরীর তা হয় না। জান ব্রাহ্মণ, এই পথে সোজা গেলেই মহারাজের দর্শন পাবেন। যাচ্ছি মা, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই। যদি কখনো প্রয়োজন মনে হয়, তুমি দেবরাজ ইন্দ্রকে স্মরণ করো, তার সাহায্য থেকে তুমি কোনোদিন বঞ্চিত হবে না। দেবরাজ ইন্দ্র, তাকে আমার সহস্র প্রণাম। ওই মৃত্যুটার কথা বিশ্বাস করে তুমি ওকে প্রাসাদে ঢুকতে দিলে। অস্ত্রভাবে এখান থেকে না গেলে তোমার জন্য প্রহরী রাখতে বাধ্য হব। আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় তোমার একটা দুঃসংবাদ নিয়ে এসেছিলাম। দুঃসংবাদ? মানে তোমার স্বামী কনিষ্ঠ কৌরব সুবাহু কি হয়েছে? শৈলময় নররাক্ষস ভীম নাকি তাকে আস্ত গিলে না বলবো না। বলো বলো কি হয়েছে তার? বলতে আর পাচ্ছি কই, কথাটা শুনে তো আমি এসব কাঁদছি। আর আমি তোমার কথা শুনে শুধুই হাসছি। তবে যে রাজশালক বললে, ওরা রাজপুরুষ কিনা, তাই মিথ্যা যারা সত্য বলেন না। সুবাহু, তাহলে তুমি সত্যি ফিরে এলে? আমি ফিরে না এলে তোমার শ্রাদ্ধ করবে কে? তাজা বলেছো, আমি এখন তাহলে দাঁড়াও! এত সহজে আমি তোমাকে ছাড়বো না, অপবিত্র মোহন। আমার নাম পবিত্র মোহ। তোমার মধ্যে পবিত্রতার কণিকা মাত্র থাকলে পঞ্চপাণ্ডবদের নামে ছেড়ে দেওয়ার অপরাধে শত শত নিরীহ প্রজার ঘর বাড়ি জ্বালিয়ে দিতে না, তাদের স্ত্রী কন্যার হাত ধরে টানাটানি করতে না। আমার প্রতি কেন ঘৃণ্য মোশারফ করছো? যা বলতে হয় তোমার দাদাকে গিয়েই। আমার দাদা মহারাজ দুর্যোধন খুব একটা খারাপ লোক ছিল না, পবিত্র মোহন। বরং তোমাদের মতো স্বার্থপর জাদুকারের দলেই তাকে স্বর্গ থেকে পাতালে নামিয়ে। বাবু সাবধান, আমি তোমার দাদার বড় কুটুম। তাই আমার সবার আগে ইচ্ছে করছে তোমাকে কান ধরে এই এত বড় অপমান আমি চাচ্ছি। মহারাজের কাছে আমি এই হস্তিনার প্রসাদ ছেড়ে চলে যাবো। এই পায়ে ধরে সাদাসাদি করলেও আর আমাকে ফেরাতে পারবে না। হ্যাঁ, মহারাজের পরমাত্মীয়কে এতখানি অপমান করা ঠিক নয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো কাবেরী। দাদা, ওই ভদ্রলোকের সঙ্গে কানমালার সঙ্গে অর্ধদণ্ড দিয়ে তুমি কি পাগল হলে? আমার 99টা দাদা অবশ্য আমাকে তাই বলে। তবে তোমার সঙ্গে বিয়ের দিন যদুপতি শ্রীকৃষ্ণ আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলেছিলেন আমি নাকি কৌরব কুলের গৌরব। ভারী তো গৌরব, রাজপুত্র হয়েও রাজপ্রাসাদ ছেড়ে যে
আসছেন তখন কি হবে? গাছে গাছে পাখিরা গাইবে, ডালে ডালে ফুল ফুটবে, সরীসৃপ উড়াবে, ঘরে ঘরে বসবে, আনন্দের হাট। আমার সোনার ভারত আবার সোনা হয়ে যাবে, সোনা হয়ে যাবে। তোমার স্বপ্ন হয়তো মিথ্যে হবে না। কাবেরী? কিছুক্ষণ আগে বিরাটনগর থেকে ধর্মরাজের দূত এসেছিলেন। আমি তো তাকে মহারাজের কাছে পাঠিয়ে দিয়েছি। ধর্মরাজের দূত? হ্যাঁ। যুধিষ্ঠির দূত পাঠিয়ে আমাকে অনুরোধ করেছেন ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দেওয়ার জন্য। ইন্দ্রপ্রস্থ নয় কাবেরী, আমি দূতকে বলেই দিয়েছি ইন্দ্রপ্রস্থের সঙ্গে হস্তিনাও তুমি তাদের হাতে তুলে দেবে বলতা? হ্যাঁ দেব, যদি তারা যুদ্ধে পরাজিত করে আমার হাত থেকে হস্তিনার ইন্দ্রপ্রস্থ কেড়ে নিতে পারে। যুদ্ধ? কাবেরী, খবর পেয়ে গেলে কাবেরী, আপনাকে বিশ্রী রেখে উঠলো মাথার উপর। এটা অমন করে আমার দিকে চেয়ে আছে কেন? এক ঝলক সাদা চোখ ছুঁয়ে দিয়ে গেল আমার দিকে। আমি দেব না আমার সিঁদুর, সিঁদুর। কাবেরী, আমি কাউকে দেব না, কাউকে দেব না। কাবেরী, তবে কোন জ্যোতিষী নাকি ওর হাত থেকে বলেছিল যুদ্ধ ওকে বৈধব্য দেবে? যুদ্ধের কথা শুনে তুইও শিউরে উঠলি সুবাহু। দেখেছো, অনিষ্ট হলো। আমি তো গৌরব তাই বল। বলবো আর কি, তোমার ঘরের দৈত্যটা এখনো ছাড়িনি দেখছি। সুবাহু, হস্তিনা না হয় তোমার পৈতৃক সম্পত্তি, কিন্তু ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ তোমাদের বিজয় লক্ষ্মী মামাজি। এই বসম্ভু সেই বসন। এই বিজয় লক্ষ্মী আমাদের কাছে কে চাপিয়ে দিয়েছে মাতল? তুমি নও। তোমরা আমার সিংহের ভাগ্নে। সুতরাং আমাদের বংশ ধ্বংস না হওয়া পর্যন্ত তোমার ঘুম হচ্ছে, ঘুম। আমরা দুর্বল নয় সুবাহু। তোমরা শতভাতা কৌরব বাছই, তারপরে মহাবীর ভীষ্ম, দ্রোণ, কৃপা, অশ্বত্থামা। থাকবে না বাতুল, কিন্তু কিন্তু কি সখা? আমি বলছিলাম অনর্থক আত্মক্ষয়ী সংঘর্ষে ঝাঁপ না দিয়ে পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ পাণ্ডবদের হাতে প্রত্যার্পণ করলেই ভালো হতো সেটা। হ্যাঁ, অঙ্গরাজের কি ভিন্নতি হলো? নইলে অপ্রিয় সত্য বলতে আছে। তুই যা সুবাহু। তুমি আমার কথা শুনবে না আমি জানি, তবু বলছি, আমাদের অন্ধগত শনি এই মাতুলের পরামর্শে হিংসায় অন্ধ হয়ে লালসার পিছল পথে পা বাড়িয়ে এই কৌরব বংশের ধ্বংসকে তুমি ডেকে এনো না বলবা? ডেকে এনো, ডেকে এনো, ডেকে এনো। আমরা প্রাণ দেব সুবাহু, তবু মান দেব না। কেউ তুমি মান বাঁচাতে পারবে না বর্তা। মনে রেখো, মনে রেখো, এই জগতে যারা বেশি চায় তাদের বেশি বেশি হারাতে হয় বর্তা, বেশি হারাতে হয়। সুবাহু, এবে কাজ করে থাকবে। একবার ইন্দ্রপ্রস্থ হতে পেলে কাল হস্তিনাপুর তোমার গালে চড় দেবে। শিব শম্ভু, পাণ্ডবদের প্রতি হঠাৎ অঙ্গরাজের এতখানি টান। বাতুল, কর্তব্য। পাণ্ডব কি করিয়াছে কর্তব্য তাহার? যুধিষ্ঠির, বিকটর, গান্ধারী, বচন, নকুল সহদেব, বলো কোন জন সুত পুত্র বলি তব করে নাই গিরা? শুধু কি তাই, তুচ্ছ নারীকা পাঞ্চালী হীন বংশ বলি প্রত্যাখ্যান করি নাই বাবা। অতীতের সেই চিত্রপট আমি নাহি চাহি করিতে স্মরণ। তুমি না চাহিলেও আমি তো কিছুতেই তাহা পারি না বলিতে। কি যে হতো সেই দিন ভেবে দেখো মনে। সুযোধন যদি তব বন্ধুত্বের লাগি অকপটে অকাতরে অঙ্গরাজ্য না আমি ভুলিয়াই তা। তবু এক অসতর্ক আবেগের বসে না বুঝিয়া মনোগত অভিপ্রায় তব করিয়াছি ইন্দ্রপ্রস্থকারী। সখা অনুতপ্ত আমি, ক্ষমা করো সখা। অঙ্গরাজ তোমার ইচ্ছার রথের সারথি তুই, আজি হতে প্রশ্নহীন চলাতার।
তুচ্ছ যদি হয় প্রভু গৌরবে পাণ্ডবে রবের কল্যাণে রানিব জীবন শপথ করিলে করিয়াছি। পঞ্চপাণ্ডব চতুর্থ তৃণৌ সম ৩৩ কোটি দেবতা যদি শত্রু হয় মোর, যদি কবু মিথ্যা হয় সূর্য দত্তই কবচ কুণ্ডল, তবু আমি ফিরিব না রণাঙ্গন হতে। প্রাণ দিন শোধ করিব আমার, করিব আমার, করিব আমার। জানি বন্ধু জানি বীর কবু নাহি বলে শপথ তাহা। এসো হে মাতুল, তুমি আমি আর শত ভ্রাতা মিলি পাত্র মিত্র অনুগত রাজন্য সহ আসন্ন যুদ্ধের লাগে করিব মন্ত্রণা। তার আগে আমি বলি, পাণ্ডবের সর্ব শক্তি মূলাধার যিনি, সেই শ্রীকৃষ্ণ পর যদি গুপ্ত হত্যা করে এই জগৎ হবে হবে হবে। ভক্তিহীন হইবে পাণ্ডব, আমাদের কার্য সিদ্ধ হইবে সহজে। বাহ, চমৎকার চমৎকার। অচিরেই আমি তব যাইব দ্বারকা। শ্রীকৃষ্ণ নাচিতে মাধুর পাত্তর খতিয়ে তারে সর্বোত্তম বন্ধু রূপে সপক্ষে আসবে। তোমার বন্ধুত্ব সে কি করিবে স্বীকার? নারী কবি যদি কেউ প্রতিভা অসম্ভব জলবাদ রহিতে জীবিত পরাজয় করিব গ্রহণ। তবু তব বন্ধু নয়, বীর নীতি নহি বলিব সরজ। না মাতুর না, আমার মন্ত্রণা শুনি কোনদিন, আমার মন্ত্রণা শুনি কোনদিন ক্ষতিগ্রস্ত হয়েছ কি তুমি? না মাতুর না, বরং হয়েছে না ইষ্ট আসাদিত। কিন্তু হে মাতুল, ইষ্ট লাভ করিয়াছি যত, তত ভিক লোভিয়াছি নিন্দার গানে। আমার মন্ত্রণা ফলে কত গৃহ দাহ কপর সে পদ ক্রীড়া পাদ্রী মধুদ পদির বদন মকাই যে বুকে মোর যে কলঙ্ক কালী ছিল হে মাতুল। তত ভ্রাতা কৌরবের বক্ষ রক্ষণ করিলেও তো চালিত মুছিবে না সে কলঙ্ক কালী। তোমার মৃত্যুই মোর কাম্য ধৈর্য ধন। শুধু তুমি নও, সহস্র কৌরব যাবে সমর ক্ষেত্রে অভিনন্দন শয়ান। সেই দিন সেই ধ্বংস যজ্ঞান হবে, অট্টহাস্য হবে মোর পূর্ণাহুতিদান। আমি ভুলিনি পিতা, ভুলিনি ভাই।
দেশে ফিরছিলাম, ওর থেকে যদুপতির লোকেরা আমায় পরে আনলে এখানে। ইস, কি মনোরম দৃশ্য! এই যে মর্তের স্বর্গ, স্বর্গের বৈকুণ্ঠ। হবে না যদুপতির বিশ্রাম কক্ষ বলে কথা। কিন্তু যদিও আমি রাজার বাপ, কর্ম আমার ছেলের মতো, তবু ছমছম করছে কেন? ছমছম করছে কেন? দাদা, আমি পালাই, আমি পালাবার পথ নেই অধীরথ। আমার আদেশেই রক্ষীরা তোমায় ধরে এনেছে। আমার অপরাধ। আছে বই কি, আর সেই অপরাধে তোমায় আমি আজীবন বন্দি করে রাখবো। আমার কারণ না না, আমার বুকে রক্ত মাংসের পিঞ্জরে কাছে এসো ধীরথ, কাছে এসো। তোমার মতো ভাবতে স্পর্শে দূর হয়ে যাক আমার অন্তরের সব অপবিত্রতার গ্লানি। কি হলো যদুপতি? আমার কি হলো? পৃথিবীটা আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছে? যেন কোন জ্যোতির রাজ্যে অধীরথ ভাবাবেগে মূর্ছিত হয়ে পড়েছে। উদ্ধব, উদ্ধব, এই দেখো অধীরথ হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। অসুস্থ আছে আমি খুব জানি, তাও এখন আমি জ্ঞান ফিরিয়ে আনছি। গুরু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আমি কোথায় যদুপতি? আমি কোথায়? তুমি শান্ত হও অধীরথ। তুমি আমায় হাত ধরে বুকে জড়িয়ে ধরলে ঠাকুর। আমি অস্পৃশ্য, অথম, ছোট যা। এখানে ছোট বড় কেউ নেই অধীরথ। আমরা সবাই একই বিশ্বপিতার সন্তান, সকলেই আমরা সমান। তবে সমাজের মাথার মনিরা ছোটদের দেখে এত ঘেন্না করি কেন? আমিও তাই ভাবি উদ্ধব, এরা কবে বুঝবে কাউকে ছোট করে কখনো বড় হওয়া যায় না। সঠিক কথা বলেছ যদুপতি, সঠিক কথা বলেছ। এই না হলে ভগবান। এখন শোনো অধীরথ, দুর্যোধন পাণ্ডবদের ন্যায্য প্রাপ্য ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিলে না। মরবে, মরবে। রাজা দুর্যোধন নির্ঘাত মরবে। তুমি কি চাও তোমার কর্ণ ওই অধার্মিক দুর্যোধনের পক্ষে যুদ্ধ করে মৃত্যুকে বরণ করুক? পালায় ছাড়। ও কথা বলো না যদুপতি, ও কথা বলো না। কর্ণ আমার ছেলের মতো ছেলে। আমি তা জানি অধীরথ, কর্ণ তার আদর্শ পৌরুষ নিয়েই এ পৃথিবীতে এসেছে। সে বীরত্বে ইন্দ্র, দানে হরিশ্চন্দ্র, আবার ত্যাগে ভরতকেও হার মানায়। আমার আমার কর্ণ বাঁচবে তো। তোমার কর্ণই একদিন পঞ্চ পাণ্ডবের শ্রদ্ধা ভাজন হয়ে এই শ্মশানের পৃথিবীর অধীশ্বর হবে। যদি এই ধর্মযুদ্ধে কর্ণ পাণ্ডবদের পাশে এসে দাঁড়ায়, তার মানে আমার কর্ণকে পাণ্ডবদের যুদ্ধে যোগ দিতে হবে। তুমি বললে আশা করি সে না করতে পারবে না। সে না করবে না, সে না করবে না। সে আমার ছেলের মতো ছেলে। কিন্তু কিন্তু যদুপতি, আমার ছেলেটা পর হয়ে যাবে না তো। তোমার কর্ণ তোমারই থাকবে অধীরথ, বরং ন্যায় ও সত্যের আশীর্বাদ লৌহ বর্ণ হয়ে তাকে ঘিরে রাখবে। ব্যাস ব্যাস, হচ্ছে না রাজার দেওয়া রাজ্যপাট আমি তার হাতে ফিরিয়ে দিয়ে তাহলে আমি আমার কর্ণকে
তোমার সঙ্গে দাঁড় করাবো, তবেই আমার নাম অধীর। তোমার এই সাধু প্রচেষ্টার বিনিময়ে আমি আমি কিছুই চাই না যদুপতি, অধীরা, আমি কিছুই চাই না। শুধু দেখো, তুমি থাকতে কালের ঝড় ঝাপটায় আমার আধার ঘরের মেঘটি মেঘটি করা আলোটুকু যেন নিভে না যায়, অধীরা, নিভে না যায়। অধীরা। লীলাময়, তোমার লীলা পূজা ভার। এখন দুর্যোধন আর অর্জুন দুজনই তো এখনই এসে পড়বে। তুমি কোন পক্ষে যাবে স্থির করেছো? সে ভার আমি তাদের উপরই ছেড়ে দিয়েছি। ও ক্লান্তিতে আমার চোখ দুটো বুঝে আসছে। তুমি একটা গান গাও তো। তোমার গান শুনতে শুনতে আমি একটু ঘুমিয়ে পড়ি। এখানে ঘুম আসবে না ঠাকুর, চলো যাই কোথায়? সেই যমুনার কূলে। কদমে মূলে সুকোশারি যেতা গায়, সুকোশারি যেতা গায়। সেই যমুনার কূলে কদমে মূলে সুকোশারি যেতা গায়, সুকোশারি যেতা গায়। যদুপতি, যদুপতি, যদুপতি। ওই কোথায় যদুপতি? একে যদুপতি এমন অসময়ে, তাহলে কি আমার সঙ্গে দেখা করবে না বলে নির্দাচ্ছন্ন? যাই হোক, অপেক্ষা করি। কি গঙ্গা বিগত বেশ ভালোই হলো, একটু পদসেবা করার সুযোগ পেলাম। অনুরাজ দুর্যোধন, তুমিও? কি সৌভাগ্য আমার, রাজ অতিথি গৃহে, কিন্তু নিদ্রা বসে আমি তার কোনো অভ্যর্থনা করছি। ওরে ওরে, কে আছিস? থাক, থাক,
রাজ অভিবাদন গ্রহণ করো দ্বারকাপতি। তুমিও আমার প্রত্যাভিবাদন নাও রাজা। আমার প্রণাম গ্রহণ করো সখা। আমার ভালোবাসা নাও সখা। কিন্তু এমন সময় তোমরা দুজনে, তোমার কি তাও জানা আছে? জানি না বলি তো জানতে চাইছি। বেশ, শোনো দ্বারকারাজ, পাণ্ডবদের অন্যায় দাবি আমি অস্বীকার করায় কৌরব আর পাণ্ডবের যুদ্ধ অনিবার্য। আমাদের বাহু বলে কেড়ে নিতে পারলে তোমাদেরই হবে। রাজা তার বিজিত সম্পদ বিনা যুদ্ধে কারো হাতে তুলে দেয় না। কিন্তু আমার কাছে কেন? রাজা আমি আমার এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমার পক্ষাবলম্বন করতে আমি দ্বারকারাজকে আমন্ত্রণ করতে এসেছি। আমিও ধর্মরাজের আদেশে আমাদের হিত সম্পদ উদ্ধারে তোমার সাহায্য ভিক্ষা করতে এসেছি সখা। তাই তো তোমরা আমায় বড় সমস্যায় ফেললে সখা। না 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 না, আমি নিরপেক্ষই থাকবো। তোমাদের এই ভাতৃদ্বন্দ্বের মধ্যে আমাকে আর চেনো না। নিরপেক্ষ থাকা তোমার চলবে না কেশব। ভাতৃদ্বন্দ্ব হলে আমি তোমায় বলতাম না, কিন্তু রাজদ্বন্দ্ব যে কোনো একটা পক্ষ তোমাকে অবলম্বন করতেই হবে। আমারও আকুল আবেদন, ধর্মের লীলা ভূমি ভারতের মাটি থেকে অধর্মকে সমুলগ্নে ফেলতে যুগ নায়ক তুমি, ধর্মযুদ্ধে তোমাকে অংশগ্রহণ করতে। বলো বলো কেশব, বলো। একান্তই কি তুমি যুদ্ধ চাও গুরুরাজ? গুরুরাজ, বলো সখা বলো। আমি আর কি বলবো সখা, ফলাফল তো তোমরাই স্থির করে নিয়েছো। গুরুরাজ, আমার দলে পাণ্ডব পক্ষেই যোগ দিলাম। আমি যে নিরুপায় গুরুরাজ। গুরুরাজ, আমি প্রতিজ্ঞা করেছিলাম নিদ্রা ভঙ্গে প্রথমেই যাকে দেখবো। চমৎকার, এ আমার জানা ছিল। পাণ্ডব পক্ষে যোগ দেওয়া তুমি আগেই স্থির করে ফেলেছিলে। তাও তোমাদের জানা উচিত ছিল যে পাপীদের পক্ষে কেউ থাকে না। ক্রোধে তুমি স্থানকাল হয়েছ নিশ্চিত। তোমরা সবাই আজ মহামান্য অতিথি আমার। মোর অতিথিরে যদি আমারই সম্মুখে কেহ করে অসম্মান, অতিথির চেয়ে তাহা বেশি বাজে মোর। অপমানে কোনো ক্ষোভ থাকিত না মাম। তুমি যদি না করিতে মাধব, প্রতিজ্ঞার ছলে হেনহীন পক্ষপাত। যথার্থই করেছিল প্রতিজ্ঞা আমি। প্রতিজ্ঞা রাখিতে মোর যদিও রইব পক্ষে আমি পাণ্ডবের, তথাপি তোমারে আমি ফিরাবো না রিক্ত হস্তে করিয়া বঞ্চিত। কি দেবে আমারে তুমি? তোমার ছাড়া শক্তিমান কি আছে তোমার? আছে মোর একাদশ অক্ষহিনী নারায়ণী সেনা, প্রতিজন মোর মতো শক্তিমান তারা। তাই আমি দেব তোমাকে গৌরব প্রধান। সূর্যের বদলে দেবে সহস্র জোড়া। রাজা, ম্লান সূর্য তেজ তাহাদের প্রত্যেকের সূর্য তুলনায়। তাহা ছাড়া সন্তোষের পরে আমি দেব করিব শপথ, ধরিব না অস্ত্র আমি এই যুদ্ধে কবু। বলে প্রয়োজন সারথ্য করিব শুধু অর্জুনের রথের। এসো গুরুরাজ, আতিথ্য করিবে গ্রহণ। প্রয়োজন আর নাহি তার, সুচতুর আয়োজন পাবো এ জীবনে কোনোদিন ভুলিব না আমি। দুর্যোধন, কৃষ্ণ পাণ্ডব সহায়, সাজাও বাহিনী তব বিরুদ্ধে আমার, বাজাও সুউচ্চে তবু জানাও নত সিং মহাবীর্যে জয় মান্ডনা পরিণমিতে করো রূপরায়, উন্মুক্ত আকাশ স্তরে নরক্ষেত্রভাগে বীরের বাঞ্ছিত হত্যা করিব গ্রহণ। রক্তে মোর লিখে যাব জগতের মুখে, লোকে যারা ভাবে বলে নরনারায়ণ। সেই কৃষ্ণ অতি সৎ, অতি কপট, তুচ্ছ এক সামান্য সম্বোধন তবে মুখে নাই হবে আর। দুর্যোধন আমি আসনি আর মহামান
গেল রাজা, ভাবি তবু ভবিষ্যৎ, চক্ষু মোর আজ শুধু জলে ভরে ওঠে। কথা প্রয়োজন নাই এ ঘোর সংগ্রামে। প্রয়োজন নহি পার্থ তোমার আমার, কালেরই প্রয়োজন অধর্মের বিনাশে আর ধর্মের স্থাপনে অনিবার্য এ মহারণ। ওই শোনো, অধর্মের সদর্প হুঙ্কারে প্রকম্পিতা ধরিত্রীর করুণ ক্রন্দন। ওই হ্যাঁ ও সহায় দুর্বলের পরে সবলের কি নির্মম মত্ত নির্যাতন। ধৈর্যচ্যুতি ঘটা আছে কৃষ্ণ বিধাতার, রাজা জগৎকে বহলে সরসরের সঙ্গে মহাভয় সম্রাহীন সমস্ত জগৎ তরঙ্গবিহীন ওই স্তব্ধ। যাও পার্থ, করো তুমি রণ আয়োজন। কেবা আমি, কেবা তুমি, মহাকাল অভিপ্রায় ধ্বংস কৌরবে। পুরাতন লোভিবে বিদায়, ধ্বংস স্তূপে তারি স্থাপিত হইবে সদা। তৃপ্ত এক নবীনের স্বর্ণ সিংহাসন, দুর্যোগের রাত্রি শেষে দেখা দেবে রক্তের আগা নতুন প্রভা। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानोऽसृजनः। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, দিন রাত যুদ্ধের কথা শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল। মহারাজ দ্বারকা থেকে ফিরে আসার পর থেকে গোটা রাজ্যটা যেন যুদ্ধের নামে খেপে উঠেছে। কেউ বলছে যদুপতির মাথা যায়, তো কেউ বলছে পাণ্ডবদের রক্ত চাই। আমার হয়েছে যত জ্বালা, যুদ্ধের কথা মনে হলেই ভাবনার এলোমেলো ঢেউগুলো যেন কোথায় ভাসিয়ে নিয়ে যেতে চায়। দূর দূর, আমি আর ভাববো না। এবার থেকে আমি শুধু একই তুমি সন্দেহ হচ্ছে নাকি? তার তো হচ্ছে নাকি? এমন নিঃশব্দ পদসঞ্চারে চোরের মতো পেছনে এসে দাঁড়িয়ে থাকা। ভয়ানক অপরাধ। আর কেউ হলে কালিন্দে, ছেড়ে দিলুম, তুমি আমার স্বামী বলে। কাবেরী, যাবো সব বাজে কথা, এখন এখন কাজের কথা বলে দেখি। আরে বাবা, যে কাজের লোকেই নয় সে কি করে কাজের কথা বলবে বলো তো? এবার কিন্তু আমি সত্যি সত্যি রেখে যাবো। দোহাই দোহাই, এমনিতেই তোমার মান ভাগাতে 10 বার আমাকে তোমার পায়ে ধরতে হয়, তারপর সত্যি সত্যি রেগে গেলে। এই মিঠুন, এই, তুমি কখনো আমার পায়ে ধরো? আমি বরং দিনরাত তোমার মাথা ধরে পাণ্ডবদের হস্তিনায় ফিরিয়ে আনার জন্য। কি হলো, চুপ করে আছো যে? কথা বলছো না কেন? ভাবছি কি ভাবছো? ভাবছি পাণ্ডবদের কথা। একবার যদি ধর্মরাজকে বড়দার সামনে এনে দাঁড় করতে পারতাম, তাহলে যুদ্ধের আগুন আনন্দ উৎসবে পরিণত হতো। তবে যাও না পাণ্ডবদের নিয়ে এসে। কিন্তু কিন্তু কি? তারা যদি না আসেন, যদি আমার আকুল আবেদনকে প্রতিটাক্ষণের কথা থেকে জর্জরিত করে তোলেন, তাহলে না গো না, তুমি মিথ্যে ভাবছো। তাহলে আমার মন বলছে তোমাকে তারা ফিরিয়ে দেবেন না। আর যদি দেয়, তাতে দুঃখ করার কি আছে? বড় তিরস্কার তো ছোটদের কাছে পুরস্কারের সমান। বেশ, তবে তাই হোক কাবেরী। যুদ্ধের আগুন জ্বলে ওঠার আগে আমি একবার শেষ চেষ্টা করে দেখি কি? যুদ্ধের আগুনটাকে নিভিয়ে দেওয়া যায় কি না। আমার স্বামী যখন পাণ্ডবদের ফিরিয়ে আনতে গেলেন, এবার তারা নিশ্চয়ই ফিরে আসবেন। হ্যাঁ হ্যাঁ, তিনি ঠিকই বলেছেন। ধর্মরাজ এসে মহারাজের সামনে দাঁড়ালে এই যুদ্ধের অগ্নি সুরঙ্গ অঙ্গনেই নিভে যাবে। আর যুদ্ধ
তাই তুমি ভাবিয়াছ নারায়ণী সেনা দিয়া ভোলাবে আমারে পক্ষপাত কর্মে নাকি রাখিবে উত্তরে এত কি নির্মম তুমি মনে করো মরে না না না। তোমারে দাঁড়িতে শিক্ষা পঞ্চ পাণ্ডবের তপ্ত রক্তে তোমারে দাঁড়িব অঞ্জলি। আমি অঞ্জলি প্রভু পিছাটা করে না কহ পিতামহ পিতামহ কোনো কথা বন্ধ করো এই রণায়তন সন্ধি করো পাণ্ডবের সাথে। বার্ধক্য কি করিয়াছে এতই দুর্বল শত যুদ্ধে জয়ীবীর শান্তনু নন্দনে। না সম্রাট, কি করিবে পার্থক্য আমারে, কি রকম জানি আমি দুর্বল করেছে মোর কল্পনার পটে নিয়ম অঙ্কিত তব চিত্র ভবিষ্যৎ ইচ্ছা মৃত্যু ভীষ্ম কি ভয় মননে তার মন ভয় শুধু তোমারই কারণ। কোথা ছিল মোর তরে তব ইন্দ্রের সাগর সুযোধন শৈশবে দেখিয়াছি তোমার সমস্ত স্নেহ অকাতরে তুমি বিদায় দিয়েছ শুধু পঞ্চ পাণ্ডবের ভাগ্য কৌরবেরা পায় নাই করা মান্যতা অন্ধ দূরে ছিলাম না আগে হয়তো তোমাদের অভিনয়ের মহত্বের ছলনায় ভরা করিতেও পারে মনে করে অন্নময় কিন্তু পিতামহ বিদায় তাহার করে আমি না তোমরা অন্যায় করে না সুযোধন কি অন্যায় করিয়াছি ভাগ্য পিতামহ অন্যায় কিছু হিংসের বিস্তান আহ কপ পাখা খেলা প্রকাশ্য সভায় কুলবধূ যন্ত্রণা এসব কি হবে অন্যায়? করিয়াছি অজস্র অন্যায় কিন্তু তুমি হিতাকাঙ্ক্ষী পিতামহ পার্শ্বে করো নাই তো কোনো কার্যে কোনো প্রতিবাদ এ সভায় দুঃশাসন করেছিল দ্রৌপদীর বস্ত্র মারো সে সময় তুমিও তো ছিলে কি করিয়াছ তুমি করিয়াছ উপভোগ্য সেই বস্ত্রতা বিনা প্রতিবাদে অন্নদাস আমি তোমাদের কে করিত কর্ণপাত মোর প্রতিবাদে কি মূল্য তার ছিল তোমাদের কাছে? মূল্য তার অবশ্যই থাকিত মৃত্যু বলে যদি তুমি স্ত্রীর সে লাঞ্ছনা দেখিবার আগে কেন তুমি সে অন্যায় করি প্রতিবাদ তেজনায় প্রান্ত স্বেচ্ছা মৃত্যু তুমি তা যদি করিতে বুঝিতাম সুমহান পৌরস্তম জান পিতামহ আমাদের যে তুমি করো নাই করা মাত্র কম অপরাধ তাই অন্যায়কে করে আর অন্যায়কে সাহে উভয় সম অপরাধী অন্নদাতা আমি যদি পাব সরকারে আদেশ আমার প্রিয় মাত্রই পঞ্চ পাণ্ডবের করিতে গেলাম তুমি সাজাও বাহিনী আমি চাই একমাত্র ধ্বংস পারিশ্রমে। জানো যদি তুমি রাজা প্রিয়পাত্র পাণ্ডব আমার তবে যেন আমারই পরিচয়ে সাজাতে বাহিনী তব বিরুদ্ধে তাহার তুমি কারণ তার আমি কারণ তুমি আর চাচ্ছ বিশ্ববিখ্যাত অস্ত্র বিশারদ করে কৌরবে বঞ্চনা করি সর্ববিদ্যা দিয়া ছোট জুড়ে তাই তো চূড়া গজে ধারায় তাই শোনো পিতামহ আমারে করিতে দক্ষ যে অনলে জেনেছে অতি সজতরে আজ তোমাদের রচিত সেই ক্রুদ্ধ চিতাকালে তোমাদের করিয়া দক্ষ মুখী মুনি ভাস্করা শিবরাবা বাজাইয়া মায়াহীন মৃত্যু করতালি নৃত্যকণ্ঠে করিব ঘোষণা অন্নদাস হয়ে তারা কৃতজ্ঞতা ভুলি অকৃতজ্ঞতার বিঘ্ন হস্তে হত বিক্ষত করে অন্নদাতা প্রভুদয় বিশ্বাসঘাতকতার বিচারে কবালে কবালে ভুল 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 আমি ভুল মিছে অভিমানে আত্মহারা হয়ে মৃত্যু অভিলাষ পতঙ্গের প্রায় ছুটিও না কখন প্রদীপের দিকে ব্রহ্মরাজ্যে গিয়েছিলে ব্রাহ্মণ? হ্যাঁ ধর্মরাজ ফেরার পথে অঙ্গরাজ কর্ণকে দেখে এলাম। দেখে এলে? কেমন দেখলে কর্ণকে? একেবারে ছাই চাপার আগুন। শুনেছি সে নাকি দান সত্র করেছে। তার সত্য নয় ধর্মরাজ, তার যোগ্য না তবু সেই সুত পুত্র তবু সেই না না
দুঃখ এই যে আমরা চাঁদের কলঙ্কটাই দেখি, কিন্তু জ্যোৎস্নার খবর রাখি না। মহারাজ যাক মাতুল, যমরাজ কি বললেন? এই দুর্যোধনের পক্ষেই তো দিতে বাধ্য হয়েছে। কেন? ভগবান তাকে আগে বরণ করেছেন বলে। আমি আসি মহারাজ। মাতুল আমাদের পরিত্যাগ করলে তুমি কি কৃষ্ণ আমাদের? না না না, বিপ্রদাসকে আর একবার হস্তি নাই। না না, আমি নিজে গিয়ে। কি করবে ধর্মরাজ? মহিমান্বিত রাজাধিরাজ দুর্যোধনের পায়ের তলায় মাথাটাকে নুইয়ে দিয়ে বলবে, আমি যুদ্ধ চাই না, শান্তি চাই। ঠিক 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 তোমাদের। আর শতদিন তাকে যে তোমাদের মতো কাপুরুষের কণ্ঠে বড় মূল্য দেয়। কিন্তু অক্ষের অপরাধ মার্জনা। না জেনে আগুনে হাত দিলে আগুন কিন্তু তাকে মার্জনা করে না ধর্মরাজ। কৃষ্ণে অন্ধ হয়ে লম্পটটা তুমি মার্জনা করলেও নির্জন ক্ষমা করবে না। পাপীদের ক্ষমা নেই। বলো, আরে গল বলো দ্বিতীয় পাণ্ড, তোমাদের ওই গর্বিত কণ্ঠের ভাষা বজ্র হয়ে শত্রুর মুখে বজ্র খাচ্ছে। তারকার সংবাদ কি অর্জুন? কৃষ্ণ মহারাজ দুর্যোধন পেয়েছে মাত্র 11 অক্ষরে নারায়ণ নারায়ণ ইচ্ছা না প্রত্যাখ্যান করেছিল। শেষে মাধবী তাকে অনেক অনুরোধে গ্রহণ করতে রাজি করি। কিন্তু কিন্তু কি দাদা, কৃষ্ণ আসছে, আর কাল বিলম্ব না করে চলো আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। কবে কবে আসবে সে শুভদিন? কবে দুর্যোধন দুঃশাসনের তপ্ত রক্তে আমি আমার মুগ্ধ বেলি বাঁধতে পারবো? বিনা দূর নেই পাঞ্চালী, শুধু দুর্যোধন আর দুঃসাহস। গৌরবে তপ্ত রক্ত তুমি শতভাতা গৌরব কেন বলছ বিকদর? সুযোধন আর দুঃশাসন কিছু দোষ করলো, সবাই তো করেনি। না করলেও করেছে, যেহেতু তারাও দুর্যোধন দুঃশাসনের ভাই। সুবাহু কেন চাচা বলে মুখের দিকে কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে আছো কেন? দুর্যোধন দুঃশাসনের ভাই বলে কি ধুলো পায়ে বিদায় করবে নাকি? না ভাই, কাছে আয় সুবাহু, কাছে আয়। পায়ে ধুলো দাও করতে, পায়ে ধুলো দাও। তুমি এখানে কেন? আমার আমার রাজবাড়ি করে কথা বলতে পারো বলো তো বৌদি? একদিন তো আমার গান না শুনলে তোমার ঘুম আসতো না, আবার তোমার পাশে বসে না খেলে আমারও পেট ভরতো না। সেই স্নেহের মূল্য কি তোমরা দিয়েছো? আমরা দিনে বলে তোমরাই বা হ্যাংলার মতো চাইবে কেন শুনে? যাও যাও, খেতে আমার নারী ঘড়ি হজম হয়ে যাচ্ছে, কি খেতে দেবে দাও তো। যাও গোপতি যাও, সুবাহুকে গৌরবের জন্য দ্রৌপদীর কাছে কোনো আহার্য নেই ধর্মরাজ। আছে তপ্ত দীর্ঘ দীর্ঘ দীর্ঘ। চাইলাম খাবার, পাবো দীর্ঘশ্বাস। মায়ের কাছে কিন্তু পাবে আশীর্বাদ। এই যে ছোট মা, ছোট মা, ওরা কিন্তু আমাদের মুখে বিষ তুলে দিয়েছিলে। তাই তো তোমাদের যে অমৃত আমি পেট ভরে খেলাম। রাগ করো না, কথাটা হচ্ছে কি জানো, আমরা না হই ছোট লোক, তাই বলে তোমরা ভদ্রলোক হবে না কেন শুনে? তোরাও ছোট নোস বাবু। ওরে তোর মতো স্বর্গের সম্পদ যে বংশে জন্মায় তারা কখনো ছোট হতে পারে না যে। মুনির ছোঁয়ায় লোহাও সোনা হয়ে যায় বাবা। না ছোট মা, না আমি পরস্পর হতে চাই না ছোট মা। তুমি তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন গুরু পাণ্ডবের হাতে মিলন রাখি বেঁধে দিতে পারি। ওর উদ্দেশ্য কি সুবাহু? ভয় নেই দাদা, ভয় নেই। এবার আর গরু চুরি করতে আসেনি। তোমরা তল্পিত গুজিয়ে এলাম, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। কোথায়? কোথায় আবার? নিজেদের ঘরে। আমার নিজেদের প্রত্যেক বাস্তু ভিটে পড়ে থাকতে এই পরের বাড়িতে পড়ে থাকবে কেন শুনে? তুই আমাদের নিয়ে যেতে এসেছিস বাবু? অবস্থায় তোমরা যেতে চাও না দেখেই মানে মানে আমি বুঝেছি ভীমসেন, তোমাদের বলেছিলাম না ফুল ভাঙলে সুযোধন আমাদের ডাকবে। না, আমি আমি তো অজ্ঞাতে এসেছি। সুযোধন ডাকেনি? সে না ডাকলেও তোমাদের কোনো অসম্মান হবে না ছোট মা। আমার দাদাকে বাইরে থেকে যতখানি খারাপ বলে মনে হয়, আসলে আসলে সে কিন্তু নয়।
আমি দর্পণে মুখ দেখার মতো তার অন্তর থেকে পরিষ্কার করে দেখেছি। আর এই স্নেহ নিয়ে তার সামনে গিয়ে তোমরা দাঁড়ালে তোমাদের ফেলে দিতে পারবে না। সুবাহু, আমি তোমার পায়ের ধরে অনুরোধ করছি বর্দা, মান অভিমানের পালা শেষ করে ঘরের ছেলে তোমরা ঘরে ফিরে চলো। অনর্থক যুদ্ধের বিভীষিকা সৃষ্টি করে কোটি কোটি ভারতবর্ষের মুখের থেকে রক্তের জোয়ারে ভাবছে দিও না বর্দা, রক্তের জোয়ারে ভাবছে দিও না। সুবাহু, আনতে সবাই পারে বর্দা, কিন্তু করতে যারা পারে তারাই তো মানুষ, সত্যিকারের মানুষ। ফিরে যাবো, ফিরে যাবো সেই দিন কুরুক্ষেত্র যুদ্ধের পর। আর আগে ফিরে যেতে হবে ভীমসেন। আমি যে তোদের সকলের মা। মায়ের আদেশ যখন পেয়েছি, কিন্তু কৃষ্ণের ইচ্ছা না হলে তাই তো কৃষ্ণের ইচ্ছা সব্যসাচী। আমি কৃষ্ণকেই সুযোধনের কাছে পাঠাতে চাই। মাধব, মাধব গিয়ে কি করবে মা? সুযোধনকে বুঝিয়ে বলবে, ওরে আমার মন বলছে কৃষ্ণ যে নররূপী নারায়ণ, তার কথা আমার সুযোধন ফেলতে পারবে না না, তা হবে না। দুর্যোধন যখন বলে দিয়েছে যুদ্ধ করে ছেড়ে নিতে পারলে ইন্দ্রপ্রস্থ আমাদের হবে, যুদ্ধ হবে না বিকলন। কি বলছো মা? মায়ের যা বলা উচিত। আমিও বলছি অর্জুন, কুরুক্ষেত্র প্রান্তর ভাতৃ রক্তে রঞ্জিত হওয়ার পূর্বে আমি যদুপতিকে অনুরোধ করব আমাদের পানের আবেদন নিয়ে সুযোধনের কাছে যাওয়ার জন্য। কৃষ্ণ যাবে? মায়ের আদেশ আমি তো অমান্য করতে পারি না ভাই। মাধব, আমি প্রস্তুত জননী, বলো সুযোধনকে গিয়ে কি বলতে হবে। কিন্তু তোমার কথা মহামারী দুর্যোধন শুনবে না কেশব। শুনবে শুনবে অর্জুন শুনবে। কৃষ্ণ যখন স্বেচ্ছায় সুযোধনের কাছে যেতে সম্মত হয়েছে, তখন বুঝতে হবে যুদ্ধের ঘন ঘটা কেটে গিয়ে এবার স্বস্তির সূর্য দেখা দেবে। প্রভু যদি দুর্যোধন ইন্দ্রপ্রস্থ না দেয়, তাহলে তাকে বলো মাত্র তার ছোট মা কুন্তী তার পঞ্চপুত্রের জন্য মাত্র 5 গ্রাম ভিক্ষা চায়। ভিক্ষা? হ্যাঁ হ্যাঁ, মায়ের আদেশে আমি পঞ্চগ্রামে নেব। তবু ভাতৃ রক্তসিদ্ধ ওই পৃথিবীর ঐশ্বর্য আমি চাই না। তাই হবে ধর্মরাজ। কৃষ্ণ, তুমিও এই প্রস্তাব মানলে? না নিয়ে পারি কই, এই যে মায়ের আদেশ। তোমরা যা খুশি করো, জাগ্রত লীলার মুক্ত বেরি বাবা হবে না। প্রতিজ্ঞা ভঙ্গ করে আমাকে নরকে যেতে হবে। ওই অমানবিকের পদ তলে ভিক্ষা না, আমি আর কিছুই। বদ্ধ পাণ্ডব অভিমান করে চলে গেল। অভিমান তার অন্যায় নয় মাধব। প্রতি পদে পদে যারা আমাদের সঙ্গে বৈরী আচরণ করে এসছে, যাদের জন্য আমাদের কুলবোধ জাগ্রত ছিল। অতীতকে অতীতের অন্ধকারে ঘুম পাড়িয়ে রাখো অর্জুন। মা! সে দেখো দুর্যোগের আমার নিশা শেষে পূর্ব দিগন্তে রক্তিম আভা সূর্য উঠবে, শান্তির সূর্য উঠবে। আর যুদ্ধ হবে না, রক্তস্রোত বইবে না, কেউ মরবে না, সবাই বেঁচে থাকবে। মায়ের কোলে আলো করে বেঁচে থাকবে। আনন্দে আমি আত্মহারা হয়ে গেছি বাবা, আনন্দে আমি আত্মহারা হয়ে গেছি। ওরে স্বয়ং নারায়ণ যখন শান্তির দূত হয়ে যাচ্ছে, তখন গুরু পাণ্ডবের জীবনে অশান্তির ঝড় তুলতে আর কেউ পারবে না, আর কেউ পারবে না। আর অপেক্ষা করো না যদুপতি। আমি এক্ষুনি রওনা হচ্ছি। দাঁড়াও কেশব। কৃষ্ণ, কোথা যাবে? পরম সভা মহারাজা দুর্যোধনের কাছে কেন যাচ্ছ? শান্তির দূত হয়ে ভিক্ষা পাত্র হাতে নিয়ে, নাকি ক্ষমার মহত্ব প্রচার করতে?
কিন্তু কিন্তু না না কোনো কিন্তু শুনবো না। যুগে যুগে নারী জাতটাকে শুধু এমনি করে অত্যাচার অবিচার সয়ে যাবে আর ক্ষমা তুলতে চাইলেই তোমরা তাকে পায়ে মারিয়ে দেবে। না না আমি একটা হতে দেবো না, ধর্মরাজ। আমার অনুরোধ, প্রতিশোধ স্পৃহা ত্যাগ করে তোমার অন্তরের সূক্ষ্ম মাতৃত্বকে তুমি জাগিয়ে তুলো দেবী। ভুলে যেও না, নারীর গৌরব প্রতিহিংসায় নয়, সহনশীলতায়, সহনশীলতায়। ধর্মরাজ, তৃতীয় পাণ্ডব, তুমিও কি ওই কথাই বলবে? বিশ্বজয়ী বীর তুমি, তোমার স্ত্রী ওই মানুষদের লাঞ্ছনার আঘাত বুকে নিয়ে পৃথিবী থেকে মুছে যাবে, তবু তোমার মাত্র মাংসত্ব বিনাশিকার মুখ ধরবে না। তোমরা চাইবে যুদ্ধ ভঙ্গ হোক। অভিশাপ দাও কৃষ্ণা, যত পারো তুমি আমাকে অভিশাপ দাও, তবু আমি নিরুপায়। মন্ত্রী আদেশের চেয়ে বড় আমার কাছে আর কিছুই নেই, আর কিছুই নেই, আর একজন উপদেশ শুনিয়ে চলে গেলেন, আরেকজন দেখিয়ে গেলেন মাতৃভক্তির পরাকাষ্ঠা। কিন্তু কিন্তু তুমি তুমি কি করবে যতপতি? তোমার প্রিয় সখী দ্রৌপদীর অন্তরের এই দুঃসহ জ্বালা কি তুমিও বুঝলে নহে দয়াময়? ওঠো সখী, এই কাতরতা তোমার সাজে না। আমাকে সব আমি তার উপদেশ শুনতে চাই না। কিন্তু আমি যে নিরুপায় কৃষ্ণা, ওই ধর্মপ্রাণ পাণ্ডবদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার শক্তি যে আমার নেই পাঞ্চালী। আমি কি বুঝবো? তুমি ওই পাণ্ডবদের আজ্ঞাবাহী দাস? এ জগতে যারাই ধার্মিক, আমি যে তাদেরই দাসানো দাস, চরণের রেণু। কেউ শুনবে না আমার কথা, কেউ বুঝবে না আমার মনের জ্বালা। না, 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 মানুষের কাছে নয়, নিয়তির কাছে দাঁড়াবো আমার যুদ্ধ হাতার। নিয়তির হাত ধরে আমি থাকবো রাক্ষসী। হ্যাঁ, হ্যাঁ, এই অত্যাচারী মানবের তত্ত্বাবস্থায় মুখ কবরী বন্ধন করে আমি বুঝিয়ে দেবো এই জগৎকে যে নারী শুধু পুরুষের বিনাশ সঙ্গিনী নয়, প্রতিহিংসাময়ী দানব সর্বাঙ্গিনী। सर्वभूतोषमातृरूपेण संस्थिता नमस्तेश्वरी 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 नमो नमः